মুন্সিগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের আয়োজনে ভুয়া মুক্তিযোদ্ধা, ভূমিদস্যু, চাঁদাবাজ ও মামলাবাজ নইমুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ গজারিয়ার প্রতিনিধি জানান, শুক্রবার সকাল 11টায় গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান নইমুল এর বিরুদ্ধে এই সংবাদ সম্মেলন করা হয়। এই সময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার আকম আখতারুজ্জামান কামাল, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুজ্জামান জুয়েল, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান শিকদার, জামাল উদ্দিন, আব্দুল আহাদ, বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ হোসেন সহ স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ। এ সময় বক্তারা জানান, ওয়াহিদুজ্জামান নইমুল একজন ভুয়া মুক্তিযোদ্ধা। 1971 সালে মুক্তিযুদ্ধকালীন সময় তিনি পাক সেনাদের সহায়তাকারী হিসেবে চিহ্নিত ছিলেন, অথচ অদৃশ্য কারণে তিনি এখন নামধারী মুক্তিযোদ্ধা। এছাড়া আরো বলা হয়, নইমুল ছিল শুধুমাত্র পাক হানাদারের দূষর, মুক্তিযোদ্ধা নয়। এমনকি প্রতারক ও মামলা নইমুল কখনো যুদ্ধে অংশগ্রহণ করেনি। সেজন্য এই ভুয়া মুক্তিযোদ্ধার দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন উপস্থিত সকলে। পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধা, ভূমিদস্যু, চাঁদাবাজ ও মামলাবাজ ওয়াহিদুজ্জামান নইমুলের মামলাবাজি ও হয়রানি থেকে বালুয়াকান্দির সাধারণ মানুষ বাঁচতে চায় বলেও মতবাদ জানান শহীদুজ্জামান জুয়েল সরকার সহ ভুক্তভোগী লোকজন। মুক্তিযোদ্ধাগণ আছেন এনে, আমার বড় ভাইয়ের ক্লাসমেট আছে ইরন কাকা, এই কামাল ভাইজান, আহাদ কাকা, এগো সামনে তো আমার খুব একটা বলার কিছু নাই, ওনারাই বলবে যে উনি কি আসলে মুক্তিযোদ্ধা কিনা। মুক্তিযোদ্ধা করলে চেয়ারম্যান সাহেব যেটা বললো যে কোথায় কি করছে, এটা আমাদের ওনাদের কাছে প্রশ্ন থাকলে আপনারা ওনাদের কাছে জানবেন। আমার এই মামলাবাজের অত্যাচার থেকে আমরা মুক্তি চাই এবং অতীতে যাতে আর এই ধরনের ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটায়, এই জন্য আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। আমি এই বিষয়ে আমাদের ইউনু মহোদয়কে জানিয়েছি, আমি এসপি স্যারকে জানিয়েছি, আমাদের ডিসি মহোদয়কে জানিয়েছি এবং যারা এখানে উপস্থিত আছেন সম্মানিত মুক্তিযোদ্ধাগণ, আপনাদেরকে অবগত করতে চাই, আপনারাও তো মুক্তিযোদ্ধা। এই দেশ আপনারা যুদ্ধ করছেন, স্বাধীন করছেন, কিন্তু আপনারা তো কারোর সাথে এই মুক্তিযোদ্ধার কথা বলে আপনারা তো মামলা করেন না, আপনারা তো কেউ হুমকি দেন না, আপনারা তো কেউ চাঁদা চান না, কিন্তু ওনার কি মুক্তিযোদ্ধা? আপনাদেরকে আমি ডাকছি, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আসলে কি সে মুক্তিযোদ্ধা? আমি অনেকের কাছে শুনেছি সে মুক্তিযোদ্ধা না, তার ভাই একজন মুক্তিযোদ্ধা ছিল এবং কিছু মুক্তিযোদ্ধা এই গজারিয়া থানা এখনো তারা জীবিত আছে। তারা কিছু টাকার বিনিময়ে কিছু ভুয়া মুক্তিযোদ্ধা আপনারা সার্টিফিকেট দিচ্ছেন। আমি অনেকবার অবজেক্ট দিয়েছি যে আমরা আর্মসকে মানে মুভমেন্ট করি, একদিন তো আমার সাথে আর্মস হাত ছিল, হাতের মুক্তিরা যায়নি। এই বাসের পেছনেই সে নৌকা নিয়ে একজন আর্মিরা যাচ্ছে, আমাদের চেক করেছে, বেঁচে গেছি কোনো রকম। পরে আমি তার চার্জ করেছিলাম, তোমার কাছ থেকে এটা না, তুমি আর্মিতে নৌকাতে নিয়ে ভুলো কেন? মূল কথাটা হচ্ছে সে কোনোদিন মুক্তিযোদ্ধা ছিল না, কিন্তু মুক্তিযোদ্ধা ক্যাম্প আসেনি, তা আর্মসটা ছুঁয়া ধরে যে এটা আমার প্রশ্ন। এটা বাংলাদেশ ইতিহাসের কলঙ্ক। সে কোনো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, সে একটা ভুয়া। আর ভাই মানে মুজাম্মেল হক খোকা মুক্তিযোদ্ধা ছিল, আমাদের বেশিরই ছিল। মানে সে ভাইয়ে মানে মুজাম্মেল হক খোকা যে কোনোভাবেই একটা কারসাজি করে তার এই মুক্তিযোদ্ধা বানাইছে। আমরা 4 জন একত্রে ভারতেই হই এবং ভারতে ট্রেনিং করে বাংলাদেশে আসার পরে আমরা যৌথভাবে আমরা যে জায়গাতে যুদ্ধ করার বা যে জায়গাতে কিছু করার সেটা আমরা করছি। তো নোয়েল যে মুক্তিযোদ্ধা কীভাবে হয়েছে সেটা এবং
তখন জানিও না সে যে মুক্তিযুদ্ধ, পরে আমরা জানলাম যে সে মুক্তিযুদ্ধ হয়েছে। সে কোন ক্যাম্পে ট্রেনিং করছে, কোন ইন্ডিয়া কোন জায়গাতে গেছে তাও জানি। ভাইটা ভাই একদিন সে আমার মৃত্যুর পথে নিচ্ছে। আমার নৌকার মধ্যে 18টা আম, আমার বাড়ির পাশে একটা ধান খেত খাওয়া, সে ফটোটা আর্মেনিয়া যাইতেছে, আমার মিয়া ভাই বলে ডাকিছে, আমি তো যাই হোক আর্মিরার ওইদিকে হয়তো কোনো অন্য মনস্কতা আছিল, তারা আর আমার ওইদিকে খেয়াল করে নাই। আমি তাড়াতাড়ি বেরো আর্মিগুলো নিয়ে আমার বাড়িতে সেট মতন আমি নিয়ে রাখলাম। রাখার পরে পরবর্তীতে আমি তুই আমার ডাক দিলে এটা কিন্তু কাজ হইলো, যদি ওরা যদি ব্যাক করতে হতো তো আমারও তো মার তো ঠিক আছে, আমি তো আমার কাছে অ্যাভেলেবেল বুলেট আছে, অস্ত্র আছে, আমি তো মরতাম ঠিক আছে, কিন্তু অগত মারতাম, কিন্তু গ্রামগুলি তো নষ্ট করে দিত। ওইভাবে করতে কীভাবে মুক্তিযুদ্ধ হয়েছে, আমাদের সাথে কোনো ক্যাম্পে ছিল না। আমরা সুদীর্ঘ বহুদিন অনেক লোকে যারা আমি সিনিয়র আছে, আমাদের মুক্তিযুদ্ধ ভাইরা আছে জানে, আমরা মেন জায়গায় ক্যাম্প ছিলাম। মুসলমান আছে, আর সালাম আছে, বা আরো জামাল আছে, মিন্টু আছে, এরা বাড়িতে ট্রেনিং করতো মুক্তিযোদ্ধা, তারা আমাদের, তার বড় ভাই আমার বন্ধু মানুষ, তারা আমাদের ক্যাম্পে ছিল। কিন্তু নই মিলরা আমরা লিবারেশনের সময় দেখে